আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমে একটি অগোছালো ঘরের চিত্র আপনাদের সামনে চলে আসলো। মূলত ঘরটা আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মেয়ে সে আবার তার পুতুল দিয়ে ঘরটাকে আবার এলোমেলো করে রেখেছে। যে এখানে অনেকগুলো জামা কাপড় সে বারবার চেঞ্জ করছে। ওকে আমি ওর মতো খেলতে দেই, নিষেধ করি না। কারণ ও যেহেতু এখন অনেক ছোট, এগুলো বুঝে না, তো খেলতে দেই। ফাঁকে চলে আসলাম, আমি ওকে খেলার ঘরে রেখে চলে আসলাম। এসে কিছু কাপড় ছিল, এগুলো ধুয়ে নিয়েছি। এই যে বাহিরে অবস্থা খুবই খারাপ, এখনো পানি কমেনি। কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে। রুমটাকে কোনো রকম গুছিয়ে নিলাম, গুছিয়ে চলে যাচ্ছি। আজকে আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। বেশ কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর পানি হয়ে গেছে, পানিগুলো এখনো শুকায়নি। জানি না কবে কমবে, পুরো ঘরবন্দি হয়ে আছে। এখানে আমার মেয়েকে কিছু আঙ্গুর খেতে দিলাম, খেতে দিয়ে আমি চলে যাচ্ছি আমার রান্নার কাজে। আজকে বিরিয়ানি করব। তো এই যে এখানে আমি হালকা কুসুম গরম পানির সাথে একটু পাউডার মিল্ক দিয়ে দুধ গুলিয়ে নিয়েছি, ওটার সাথে লেবুর রসটা অ্যাড করে আমি মূলত বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। ঘরে টক দই, মিষ্টি দই কোনোটাই নেই, ওটা থাকলে সুবিধা হতো। তো জ্যাকেটটা করে আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে গরম মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, গোটা মশলা যেগুলো, দারুচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা। আর এখানে কিছু মিষ্টি জিরা নিয়েছি। মিষ্টি জিরা দিলে আমার কাছে গরুর বিরিয়ানির টেস্টটা ভালো লাগে। বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, তো স্বাধীন বাংলাদেশে একটু সেলিব্রেশন তো করতেই হয়। মূলত এই জন্যই একটু স্পেশাল কিছু রান্না বান্না করছি। এটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দিনের ভিডিও। তো ভাবলাম পরিবারকে নিয়ে একটু ভালো কিছু খাওয়া দাওয়া করি। বাঙালি মানেই তো ভোজন রসিক, একটু ভালো খাওয়া দাওয়া, একটু এটাই তো আমাদের সেলিব্রেশন। যেহেতু বাইরের পরিবেশ এখনও অনেক খারাপ, বাইরে যেতে পারছি না, তারপরও দেখি যদি পারি বিকেলবেলা একটু বের হব। পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে নিয়ে আমি প্রায় এখানে 2 কেজির বেশি, প্রায় 2.5 কেজির মতো মাংস নিয়েছি। আর 1.5 কেজি পোলাও চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, ওটা দিয়েই করব। চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নিব। সচরাচর আমরা বিরিয়ানি যেভাবে করি আর কি, আপনারা তো সবাই জানেন। আমি নতুন রাঁধুনি, অত বেশি পাকাপোক্ত না, তারপরেও চেষ্টা করি, ভালো লাগে রান্না করতে। ভীষণ পছন্দ করি রান্না করা, একটু পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে ভালো লাগে। বেশিরভাগ রান্নাগুলো আম্মু করে বা ভাবিরা করে। আমি হচ্ছে মাঝে মাঝে একটু স্পেশাল কিছু হলে, ফাঁকিবাজি কিছু হলে তখন করি, সুযোগ সন্ধানী বলতে গেলে। কাল রাতে সবাইকে বলেছি আজকে তোমাদেরকে আমি স্পেশালভাবে বিরিয়ানি করে খাওয়াবো। আমার হাতে বিরিয়ানি ওরা মোটামুটি পছন্দ করে। চিকেন বিরিয়ানিটা বেশি করা হয় আর কি, আজকে গরু দিয়ে করছি, দেখা যাক কেমন হয়। তো বাকি মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি, জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, একটুখানি বিরিয়ানির মশলা, একটু মাংসের মশলা, আদা বাটা, রসুন বাটা, লবণ, এগুলো দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। বিরিয়ানির সাথে একটু সস দিলে মাংস বিরিয়ানির টেস্টটা ভালো আসে। মাংসের সাথে সস অ্যাড করে দিচ্ছি, আমার কাছে হট টমেটো সসটা ছিল, এটাই দিচ্ছি। একটু সয়া সস থাকলে আমি অ্যাড করতাম, আমি সয়া সসটাও দেই। মাঝে মাঝে আপনারা দেন কিনা জানি না, বাট আমি দেই। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এক পাশ দিয়ে আমি হচ্ছে আলু রেডি করব বিরিয়ানির সাথে। আলু তো বেশ ভালোই লাগে। আমি রাঁধুনির বিরিয়ানির মশলা, মাংসের মশলা, যে কোনো মশলাই আমি পছন্দ করি বলতে গেলে। এই যে রাঁধুনি বা শান, যেসব ব্র্যান্ডগুলো আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। রেডিমিক্স মশলা বলেন বা রেডিমিক্স বিভিন্ন ফিরনি মিক্স আছে, তারপর খিচুড়ি মিক্স আছে, এগুলো আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। আমার ভালো লাগে, আমি মাঝে মাঝে ট্রাই করি বিভিন্ন প্যাকেটের জিনিসগুলো দিয়ে রান্না করতে।
এগুলো আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। আগের দিনের মানুষের মতো এখন আর আমাদের এত কষ্ট করতে হয় না। সবকিছু অনেক সহজ করে দিয়েছে। ধন্যবাদ। আসলে ধন্যবাদ না দিয়ে পারি না যারা এসব ব্র্যান্ডের মসলাগুলো বা এসব ফ্রোজেন খাবারের ইয়েগুলো রেডি করেছে। ভালো লাগে আমার মাঝে, মাঝে যখন খুব বেশি আলসেমি আসে বা কিছু খেতে ইচ্ছে করছে, নিজে তৈরি করতে ইচ্ছে করছে না, ফ্রোজেন প্যাকেটে নিয়ে আসলাম। আর এসব রেডিমিক্স মসলাগুলো তো আছেই, এগুলো দিয়ে খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। ভীষণ ভালো লাগে। মাঝে, মাঝে চিন্তা করি যে আসলে আমরা কত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমাদের জীবন, সহজ হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। আমরা এখন কত সময় পাই। আমাদের মায়েরা বা নানি দাদিরা এত সময় পেত না যে কাজ করে বাচ্চা সামলে এসব মশলা বাটাবাটি করে তাদের সারাদিনই চলে যেত। আমরা তো সব রেডিমেডই পাচ্ছি। আমাদের পরের জেনারেশন ইনশাল্লাহ আমাদের বাচ্চা কাচ্চারা আরও ভালো কিছু পাবে, এটাই আশা করছি। তো আমি বিরিয়ানির সাথে আলু অ্যাড করে নিয়েছি, নিয়ে অল্প একটু পানি দিয়েছি। আমার মাংসটা মোটামুটি কষানোতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেক বেশি শক্ত না, মাংসটা নরমই আছে। অল্পই পানি দিয়েছি। আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওটা শুকিয়ে নিয়েছি, আর এক্সট্রা এই আলু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করেছি, বেশি লাগেনি। এটা দিয়ে মোটামুটি আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি বাকি প্রসেসিংটা করব। মানে আমি অনেকে একসাথে পোলাও চাল দিয়ে দেয়, ওরকম করলেও ইজি হয়, যেহেতু একটু ভালোভাবে স্পেশালভাবে করব বলছি, তো আমি আলাদা করেই পোলাও করছি। পোলাও করে মাংসটা অ্যাড করে নিব। এখানে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি, বেরেস্তাগুলোকে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। এই যে এখানে আমার 1.5 কেজির মতো চাল আছে। আমরা মোটামুটি মানুষ বেশ ভালোই, ফ্যামিলিতে প্রায় আমরা 8-10 জন মানুষ। তো আমাদের অনায়াসে 2 বেলা হয়ে যাবে। দেখা যায় দুপুরে খেয়ে এরপর আমার বোন বা আমরা অনেকেই পছন্দ করি রাতেও একটু সবাই খেতে চায়। আব্বু আম্মুর হচ্ছে ভিন্ন কথা, ওনারা একটু ভাত হলে পছন্দ করে। তো আমাদের ভাই বোনদের সবারই মোটামুটি বিরিয়ানি পছন্দ, আমার ভাবিরাও পছন্দ করে। মনে হয় কি ইয়াং জেনারেশনের এসব রিচ ফুডগুলাই বেশি পছন্দ মনে হয়, আম্মুদের আবার এত পছন্দ না। তো আমি একটু পানি দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, এত বড় ভিডিও অ্যাড করা হয়নি। এই যে মোটামুটি মাংসটা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দিয়ে এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমি উপরে বেরেস্তা আর একটু বিরিয়ানির মশলা, একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিব, দমে দিয়ে দিব, দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিব। একটা লোহার তাওয়ার উপরে এটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে মোটামুটি এটা এখানেই থাকবে 30-40 মিনিট যতক্ষণ লাগে আমাদের। এটাকে রেখে আমি এই পাশে ফ্রোজেন কিছু কাবাব ছিল, আমি আপনাদের সাথে কাবাবের ভিডিওটা শেয়ার করেছিলাম, ওইখান থেকে আমি কিছু কাবাব ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই এখন ভেজে নিচ্ছি। মোটামুটি আমাদের বিরিয়ানি কাবাব এগুলো চলতেই থাকে। আমার মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি, বললাম তুমি নিজে নিজে খাও, নিজে নিজে খেলে হচ্ছে বাইরে নিয়ে যাব। তো আজকে অনেক দিন ধরেই বাইরে যেতে চাচ্ছে, পানির জন্য যেতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে এজন্য। একটা পার্সেল এসেছে, এটাই খুলে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই ড্রেসটা এসেছে, দুটো ড্রেস অর্ডার করেছিলাম, এই ড্রেসটা আমি অর্ডার করিনি, আমি হচ্ছে অন্য একটা ড্রেস দিয়েছিলাম, ওরা ভুলে এই ড্রেসটাই পাঠিয়ে দিয়েছে, পরে আমার ভাই রিসিভ করে নিয়েছে। আর এটা কালারটা আর একটু লাইট ছিল, অনলাইন থেকে মনে হয় যেন আমার বিশ্বাস উঠে যাচ্ছে। অনেক দিন ধরে কেনাকাটা করছি, কিন্তু ইদানিং ওরা একটু গন্ডগোল করছে, যে তো অ্যাকুরেট জিনিসটাই পাঠায়, এখন যে দেখা যায় ছবিতে একরকম সামনে আরেক রকম পড়ে। এই ড্রেসটা একদমই পছন্দ হয়নি, আমি অর্ডার করেছিলাম এটা, আর পাঠিয়েছে আমাকে হচ্ছে এটা। বিকেলবেলা আমরা বের হয়েছি, বের হয়ে একটু ঘুরলাম আর হালকা একটু খাওয়া দাওয়া করলাম, বিকেলের নাস্তাটা বাইরেই করে নিয়েছি। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর আমরা বার্গারে অর্ডার করেছি। তো এগুলো খেয়েই হচ্ছে বাসায় চলে এসেছি, বেশিক্ষণ বাইরে ছিলাম না, বাইরের পরিবেশ এখনো অতটা ভালো হয়নি। এই ছিল আমার আজকের ভিডিও।